স্মৃতির সৌহার্দ্যে কেবলই তুমি স্রষ্টা, তোমার প্রতি আন্তরিক মোবারকবাদ। তুমি তামাম সৃষ্টির স্রষ্টা, সকলের প্রতি তোমার সমপরিমাণ দয়ার পরশ দিয়েই বাঁচিয়ে রেখেছ। বন্ধুরা আমার পিছে যে গাছটি দেখছেন, এটি একটি চন্দন গাছ, শ্বেত চন্দন গাছ। কারো বীজের প্রয়োজন হলে এখানে এসে বীজ সংগ্রহ করবেন। কৃষক বন্ধু, আমাদের এখন বিভিন্ন চাষ চলমান সময় আমরা ইতস্তত অবস্থায় শান্তিচিত্তে ফসল উৎপাদনের দিকে মনোনিবেশ করেছি। অনেকেই আমরা পেঁয়াজ রোপণ করেছি এবং করব। পেঁয়াজ রোপণান্তে একটি রোগ আসে, আমি একটি ভিডিওতে বলেছিলাম। ওই পেঁয়াজ গাছের মাথা এমন করে বক্র হয় এবং শুকনা অবস্থা দেখা যায়, অগ্রভাগ শুকিয়ে যায়। কৃষক বন্ধু, এইটা এমন কোনো মারাত্মক রোগ নয়। আপনি যদি মনে করেন কোনোটা স্প্রে দিয়ে এটা সোজা করব, সুস্থ করব, করতে পারেন, কিন্তু আপনাকে দিতে হবে। আপনি একটি জমিতে এই স্প্রেটা দেবেন না, আপনি দেখবেন ওই জমিটাও খরচবিহীন সুন্দর পেঁয়াজ হয়ে গেছে। তাহলে পেঁয়াজের মারাত্মক রোগ কোনটি? শুনে নিন। আমার ধারণা, পেঁয়াজের রোগ মাটির নিচ দিয়ে চাকা চাকা হয়, যেটাকে তাওয়া দাবা, হাতে পচা মরা ছত্রাকজনিত রোগ বলে। এটাই বাস্তব পেঁয়াজের মহা শত্রু, ঘোর শত্রু। এই রোগটি যে জমিতে হবে, ওই জমির পেঁয়াজ কৃষক শান্তিপূর্ণভাবে বাড়িতেও নিতে পারবেন না, না বাজারজাত করতে পারবেন। বন্ধুরা এখানে আপনি ব্যবহার করবেন বারুদ নামে সার ও মহা ঔষধ। স্মরণ রাখুন, বারুদ ও মধুবন। চলমান মৌসুমে শুধুই একবার, অথবা বারুদ ও বনশ্রী। চলমান মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি, 46 থেকে 50 শতক জমিতে মাত্র 4 কেজি। তাহলে এই তাওয়া দাবা, হাতে পচা মরা ছত্রাকজনিত রোগ আপনার জমিতে থাকিবে না, এবং আপনার জমিতে ওই পেঁয়াজ বড় বা মোটা করা এবং শান্তিপূর্ণভাবে আপনি 1 বছর রাখার জন্য দ্বিতীয় কোনো মেডিসিন বা ওষুধ ব্যবহার করতে হবে না। কারণ আপনার জমি, আপনার জীবনটা যদি রোগমুক্ত থাকে, তাহলে ভিটামিন খাওয়ার প্রয়োজন নেই। মাটিতে যদি রোগ না থাকে, ওই মাটির বুকে যে ফসল উৎপাদন করেন, ওখানে ভিটামিনের প্রয়োজন হবে বলে আমি ধারণা প্রকাশ করি না। কাজে কাজে আপনি আপনার জমি সুস্থ রাখেন, তাহলে আপনার ফসল সুস্থ হবে। এমন 22টি পণ্য মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলি প্রথম আবিষ্কার ও তৈরি, যা সফলতায় সকলের শীর্ষে। বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য। মাছের জন্য 8টি, মৎস্যমাতৃক ও জলমিত্র ইত্যাদি নামে 8টি। এমন বেশ কিছু তৈরি আমার আছে, যেটা 1952 হতে 1962 সাল, বর্তমান সময় 2022 সাল নাগাদ পর্যন্ত আমি এগুলো করেই যাচ্ছি। গাজীপুর সহ খামারবাড়ি, বাংলাদেশের অনেক অনেক অঞ্চলের সাংবাদিক সহ অনেকে আমাকে দেখেছেন, আমার বাড়িতে এসেছেন, অনেকে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন, আমি গেছি। আমি সন্তোষজনকভাবে ওনারা আমাকে যথাসম্ভব সহযোগ যেটা করেছেন, এটা আমি পেয়েছি। বোধ করি সহযোগ আরও প্রয়োজন আছে, সেটা জাতিগতভাবে আপনারা এটা হাতে তুলে নিলে আমি অনেক অনেক খুশি হব। আমি টাকা পয়সার কাছে নিজেকে ভাবি না, টাকার কাছে নিজের মাথাটা নিচু করি না। আর যদি করতাম, তাহলে দেখুন, নিজেকে হয়রানি করতাম না, আজকে দেশকে এতটা কিছু সাহায্য বা সহানুভূতি বা দিতে হয়তো বা সামর্থ্য হতে পারতাম না। ব্যক্তির স্বার্থ ত্যাগ না করে কোনো কিছু সার্বিক স্বার্থটা আনয়ন করা যায় না। বন্ধুরা আমি বলবো আপনারা এটা ব্যবহার করুন, তাহলে সুনিশ্চিত নিশ্চিত করে আপনি আপনার ফসল সকল প্রকার রোগ মুক্ত অধিক ফলনে বাড়িতে নিতে পারবেন। ধান, পান, কলা, কচু, ক্ষীরে, শসা, লাউ, কুমড়ো ইত্যাদি যে কোনো ফসলে আপনি আসুন। এমন 22টি পণ্য আছে, যে ফসলে যা প্রয়োজন তা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধুই একবার।
তাহলে তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাক জন্তু রোগ থাকবে না। এবং আরেকটা বিশেষ বিষয়, সেটা জাতিগতভাবে আমি বলি, আমার মন থেকে একটা উপঢৌকন হিসেবে সমগ্র সৃষ্টিকে দেওয়ার জন্য আমার প্রচেষ্টা ছিল, সেটা সুমহান সাহায্য করেছেন। যেমন আপনার যে কোনো ফসল বংশবিস্তারের জন্য দস্তাব্রন থিওবিট 1 বিন্দু প্রয়োজন নেই। শুনে রাখুন, আপনার যে কোনো ফসল, ধান সহ যে কোনো ফসল বংশবিস্তারের জন্য দস্তাব্রন থিওবিট 1 বিন্দু প্রয়োজন নেই। কারণ ধান বংশবিস্তার বা যে কোনো ফসল বংশবিস্তার না করার পিছনে একটা রোগ থাকে, আর ওই রোগটা বারুদ, মধুবন বা আমার তৈরি লাইনে যে জমিতে যেটা প্রয়োজন ওর মধ্যে দেওয়া আছে, যাতে করে ওই রোগটি না থাকে। তাহলে আপনি ভেবে দেখুন যে একটা পণ্যে কদিকে কটা কাজ হচ্ছে। আরেকটি কথা, দেশ না বললে নয় বন্ধু, আমরা যে যাই কিছু করি সার্বিক চিন্তা চেতনা রাখি সার্বভৌমত্বের প্রতি।